এত টাকা দিয়ে মোটরসাইকেল কিনলাম, এখন মোটরসাইকেল হাড়ে আনতে হবে। বেলতলি সুলেমান লেঙ্কা তু হাই লেঙ্কা কাটা কেল্লা কাটা কেল্লা কেল্লাই করে আল্লাহ আল্লাহ। এ ভাই এদিকে আও। আশেপাশে কি কোনো জায়গায় তেল পাওয়া যাইবো? আরে ভাই আপনি কোন দেশে বাস করেন? কেন ভাই হঠাৎ করে আমাকে এই কথা বললেন? বিশ্বের সবচেয়ে বড় দেশ হচ্ছে ভাই আমেরিকা, এটা মানে তেল খোঁজা না খুঁজে বাংলাদেশের মতো ফকিন্নি দেশের মধ্যে আপনি তেল আশা করেন কেমনে? আরে বেটা ফালতু কথা বাদ দিয়ে তেল কই পাই আমি দেখো। এবার তুই আমার সাথে গেম ধরে কত বরস করে তেল কে পাইবি? তুই দেশের প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করে যা। ভাই তোর দুইটা পাওয়া ধরি ক তুই তেল কই পাওয়া যাবে? তুই যে তেল কিনবি তোর কাছে এত টাকা আছে? আরে বেটা যত টাকাই লাগুক তেল লাগবো মানে লাগবোই। ভাই 1 লিটার তেল লাগবো, কত লাগবো ক? এবার 1 লিটার তেল নিবি, 1 লিটার তেলের দাম তো বেটা 1 লাখ টাকা। তোর পাওয়া ধরি ভাই, আমার তেল লাগবে না ভাই, আমার গাড়ি নেই, গাঙ্গ ফালাই দে। আমি কিছুই জানি না, যত টাকা পয়সা যত লুক লাগে সব লয়ে যা, কিন্তু আমার তেল চাই। বস আমি আগে লুক আনছিলাম, আপনি একটা টাকাও দিচ্ছেন না, এখন তো লুক কেন কুত্তা আসবে না? কি তুই আমার লুক হইয়া আমার সাথে বেইমানি করস? তোরে আজকে খাইছি। বস আমার মাফ করে দেন বস, বস আমার ভুল হয়েছে, আর কোনোদিন এরকম হইব না। বস বস আমার ভুল হয়েছে বস, আপনি আমার বাপ লাগেন বস। বস বস আমার তেমন একটা লুকের সন্ধান আছে, সে অনেক ক্ষমতাশালী আবার অনেক পাওয়ারফুল, সে একমাত্র পারবো আপনাকে তেল এনে দিতে। কি এরকম লুকের তো আমার দরকার, যত টাকা লাগে আমি দিমু, ওরে ফোন লাগা। বস আমি অনেক ফোন দিতেছি। বস ফোন ঢুকছে। আচ্ছা ঠিক আছে, ও আসুক। আজকে ওরে ফাইলে মার্ডার করে লাই মেরে, আজকে আর একদিন কি আমার একদিন। বাইনের কল আইছে। হ্যালো কেডা? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে সমস্যা নাই। ভালো সুদ গেল কই রে? আমার একা রেখে আমার মানি একটা লয়ে গেছে গা। কিরে হালার ভূত, তুই আমরা এলাকা সব পুলান লুটে খাইছস, তোর রাজ্য খাইছি। আরে ভাই আমার মাফ করে দেন ভাই, আমি অনেক বড় অন্যায় করে ফেলছি ভাই, আর জীবনে এরকম করতাম না ভাই, আমার মাফ করে দেন। তোরে মাফ করার কোনো প্রশ্নই আসে না, তুই আমার কাছ থেকে যে টাকা নিছস আরো না জানি কত মানুষের থেকে কত টাকা নিছস। আরে ধর আজকের জন্য আমার মাইরে ফেলবো, আজকের জন্য তখন যেত না, দাদা উপায় নাই রে। বাসি আয় গেছে। কেডা মারছে নাকি? কেডা মারছে তোরা ক আমার একবার? ভাই উনি তো আমার বস। বস আমার ভুল হয়ে গেছে, বস আমার মাফ করে দিন, বস আমার ভুল হয়ে গেছে। আজের কথা বাদ দে, আমার কথা। বস বলেন কি করতে পারি আপনার জন্য? মনসাই জঙ্গলে একটা বড় বট গাছ আছে, সেই বট গাছের নিচে কিছু ভয়ঙ্কর মানুষ আছে, তাদের কাছে তেলটা পাওয়া যাবে। আরে বেটা এটা কোনো বিষয় হলো বেটা, এটা আমি দেখতেছি, সমস্যা নাই, এটা কোনো ব্যাপারই না আমার লাগে। বস কিন্তু আমি করতে পারি, কিন্তু 1 কোটি টাকা লাগবে আমার। 1 কোটি টাকা আমার বসে তো 1 টাকাও নাই, 6 মাস ধরে তো আমরা বেতনই দিতারে না। এই তুই অব যা, তোরে পরে দেখতেছি। এই তুই তেল লয়ে আর টাকা লয়ে যা, তোর সাথে ডিল ডান যা। না এটা হবে না, অর্ধেক পেমেন্ট এখন করতে হবে। বস অনেকদিন পর একটা কাজ পাইছো, এটা হাতছাড়া করুন না। কাজ সম্পূর্ণ করলে টাকা পাবি, নালে একটা টাকাও পাবি না। কাজ করলে গড়, নালে ভাগ। ওকে ঠিক আছে, ডিল ডান। বস আইনে যে বড় কাজ লইছুন, জীবনে দেখছি না আইনের অত বড় কাজ লইতে। আরে বেটা তুই আমার সম্পর্কে কি জানোস বেটা? আমি 10-12টা মার্ডারই করছি বেটা। বস সারাদিন ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গেছি, এখন কিছু টাকা দেন, দোকান থেকে কিছু এনে খাই। ও ঠিকই বলছে, কিছু টাকা দেন আমরা কিছু খায় আসি। নে 5টা টাকা আছে, 5 টাকার মুড়ি নিয়ে 3 জনে মিলে খাই, যা ধর। লো ব্যাটারি গুলির মধ্যে নতুন মাল কই থেকে আইলো?
বেড়া স্যার বেড়া ইয়া তুই গিয়ে দেখ গা, তুই মায়েরা কোন বাড়ি যা বুঝে দেখ গা, যা আর তুই গিয়ে মুড়ি লয়ে ফার্স্টে যা। ইস মায়েরা কত সুন্দর, এরা আমার লাগবেই। এখানে যে কুরমালা ফাড়াইলা আমি এখনো আবার কোন খবর নাই গা, এখানে একটা কাম যদি ঠিক মতো করতেছে। বস বস কিসে ঠিকানা আনছ? বস এটা তো ভয়ঙ্কর রাক্ষস কিলারে বল। সমস্যা নাই, ঠিক আছে, এটা আমি ব্যবস্থা করতেছি। তুই খালি একটু দেখ নাম্বারটা নিয়ে ব্যবস্থা করতে পারস, তাইলে হইবে। বস মুড়ি লইছি। ও মুড়ি আনছ, ঠিক আছে। বস আমরা তো না মুড়ি দিয়া না ওনা নেলা লবড় করে তো এর কামটা কিন্তু ঠিক না। তুই আমার সিন্ডিকেট ভাঙিয়ে দিছস, সারা বাংলাদেশে জানাইছস আমার কাছে তেল আছে। ভাই আমার ভুল হয়েছে ভাই, তুমি আমার মাফ করে দাও ভাই। তুই যতই কমা চাস তোরে কোনো সময় কমা করা যাইব না। বস আইনের ফোন আইছে। আচ্ছা মাল আমার কাছে আছে, আয়সা নিয়ে যান। জিল্লো মাল ডালে আ। বস নিন মাল, আগে টাকা দেন। এই টিয়া দে। সবকিছু ঠিক আছে? টাকা দেখ কেলো। আচ্ছা এক দে তো। ওকে বস ঠিক আছে। দেশের সম্পদ আপনারে বুঝাই দিলাম। ধন্যবাদ। বস আইনে তো বাংলাদেশের মধ্যে কোটিপতি হয়ে গেছেন গা, আমরা কিছু টিয়া টুয়া দিন। এত কষ্ট করে টাকা কামাইছি তোরা দেওয়ার লাগিয়া। অনেক সাধনার পরে এই মালটা পাইলাম, এটা দেখুন আমি সারা বাংলাদেশ রাজ করবো। ভাই আপনার মালটা তো দেখছেন বয়ে রয়েছে। কি তুই আমার গার্লফ্রেন্ডের মাল কস মানে? ভাই সরি ভাই, আর হইতো না ভাই। আর হইতো না মানে কি? তুই আমার গার্লফ্রেন্ডের মাল কস কোন কারণে? ভাই আর বলবো না ভাই, আর বলবো না, কানে ধরছি ভাই। ভাই ভাই ওই যে বাড়ি যাইতেছে ভাই। আসলে তো তোমার তো আমার অনেক ভালো লাগে। তো মনে হয় বসের বোন, বসকে তো বিষয়টা জানাতে হয়। বস এই কি হয়েছে তোর? বস আমি আপনার বোনের দেখছি এক ছেলের সাথে হাঁটতাছে। এই তুই এটা কি কইলি? এই হালার পুত্র রেগে এখনই ধরে লয়ে যা। বস আপনি এটা নিয়ে টেনশন করেন না, আমি এই বিষয়টা দেখতেছি। কত বড় সাহস, তুই আমার বোনের সাথে প্রেম করস? কেন আপনার বোন হিজলা নাকি যে প্রেম করা নিষেধ? ওই ওরে মাইরে কুচি কুচি রে কাটতে থাকলো বাসায় দি।
তেল কই আছে ক, নাইলে কিন্তু সবকিছু ধ্বংস করে ফেলবো। তেল কই আছে আমি জানি ভাই, ওরে মারাই না, আমি ওরে অনেক ভালোবাসি। আচ্ছা ঠিক আছে, আমার সাথে চলেন, তেল কই আছে আমি দেখতেছি। ভাই এই যে নেন আপনার তেল। এই তেল এখন আমার হাতে, এখন আমি সারা বাংলাদেশ কেন, এখন সারা পৃথিবীতে আমি মিলিয়ন হয়ে যাব আমি। ला भोसड़ी के बेटे बेटे, ओ बेटा मौज कर दी।